আছেন তাজমা জাবিন নাহিদ ইসলাম লিখেছেন কথিত আনুপাতিক প্রতিনিধিত্ব আন্দোলন যা জামায়াত ইসলামী শুরু করেছিল আসলে ছিল এক পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। বলেছেন আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে গেছে, তারা সত্যের প্রতি জেগে উঠেছে এবং আর কখনো ভুয়া সংস্কারপন্থী বা কৌশলী প্রতারকদের দ্বারা প্রতারিত হবে না। প্রতারিত কি আসলে বাংলাদেশের জনগণ হয়েছে নাকি এনসিপি হয়েছে শুধু? কেননা এনসিপি কি জামায়াতের পাল্লায় পড়ে সনদ স্বাক্ষর করেনি? জামায়াত কি আসলে এনসিপিকে বিট্রে করেছে বলে সেই হতাশা থেকে এই ধরনের কোনো কথা কিনা? ধন্যবাদ আপনাকে আপা। না, এটা এনসিপি কারো পাল্লায় পড়ে নাই। এটা আমরা গত ৮ মাসে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের পথ চলা যত সামনে আগাবে এটা আরও স্পষ্ট হবে আপনাদের কাছে এবং মানুষের কাছে। গালিব ভাই অনেকগুলো বললেন যে কোন কোন রিফর্ম প্রস্তাবে রাজি হয়েছে, কিন্তু যে মূল কথাটা বললেন না যে এই জুলাইয়ের আইনি ভিত্তি। আমরা তো বলেছি যে জুলাই সনদটাকে কে কোনটাতে একমত হলো ভিন্ন মত হলো এটার উপরে জুলাই সনদ সাইন হতে পারে না। এবং আপনি যদি গণমাধ্যমে জামাতের বিভিন্ন নেতার বক্তব্য দেখেন, তারা গত 2 মাসে সিরিয়ালি বলেছে তারা জুলাই আইনি ভিত্তি না হলে সনদের তারা সই করবে না। ইভেন আজকে একজন বলেছে যে জুলাই বাস্তবায়ন যদি পদ্ধতি না হয়, আদেশ যদি জারি না হয়, তারা স্বাক্ষর প্রত্যাহার করবে। স্বাক্ষর নিশ্চয়ই পেন্সিল দিয়ে করা হয় না, যেটা ইরেজ করে আবার প্রত্যাহার করবে। তাহলে এখন মূল আলোচনাটা কিন্তু আপনি নাহিদের বক্তব্যটা যদি আরও একবার দেখেন, এটা কিন্তু কোন প্রস্তাবে রাজি হয়েছে এবং ভিন্ন মত আছে এটা না, এটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথেই কিন্তু আমাদের এই ভিন্ন মতটা থাকবে এবং নোট অফ ডিসেন্টটা নিয়েই কিন্তু আমরা এক ধরনের আলোচনা করছি এবং এটার আমাদের একটা 3টা দাবির একটা দাবি যেটাতে কারণে আমরা সইটা বিলম্বিত করছি। এবং এই যে আপনি বললেন কারো পাল্লায় পড়ে, আমাদের এই 3টা দাবি যদি আপনি দেখেন, 3টা দাবি কিন্তু মানুষের সাথে সংশ্লিষ্ট, কারোর সাথে কোনো রাজনৈতিক দল, ইভেন এনসিপির নিজস্বও না। এই যে ব্যক্তিগত হতাশা, যেমন গালিব ভাই এর একটা বক্তব্য আমি দেখেছিলাম যে এনসিপি নেক্সট ইলেকশনে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। দেখেন, নেক্সট ইলেকশনের কে এইম করে এনসিপি রাজনীতি করতে আসে নাই। এনসিপির জন্মটা গণ অভ্যুত্থানের পরে এবং এই যে রিফর্মগুলো এবং গণতান্ত্রিক পথে যে বাংলাদেশের যাত্রা, এটাতে আমাদের দৃঢ় অবস্থান আমরা বারবার ব্যক্ত করেছি। আরেকটা বিষয় একটু তাজুবা, বুঝলাম যে আসলে জামায়াতও চেয়েছিল বা বলেছিল আপনাদেরকে আইনি ভিত্তি না হলে তারা স্বাক্ষর করবে না, কিন্তু জামায়াত স্বাক্ষর করে ফেলেছে। এই প্রশ্নটাই আসলে আপনাকে করেছিলাম যে জামায়াত স্বাক্ষর করে ফেলায় আপনারা একা হয়ে গেলেন কিনা। সাথে আরেকটা বিষয় বুঝতে চাই, নাহিদ ইসলাম যেটা বলেছেন যে সংবিধানের একটি সুরক্ষা হিসেবে ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল। আমরা এ ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরির জন্য একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু জামায়াত এবং তার সহযোগীরা এটি ছিনতাই করেছে। তারা একে একটি কাঠামোগত পিআর বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। মানে জামায়াত কি পেতে আসলে দর কষাকষি করেছে, কার সঙ্গে দর কষাকষি করেছে, এই বিষয়ে কোনো প্রমাণ আছে কিনা, নাকি জামায়াতের প্রক্সি দল এনসিপি না বা জামায়াতের সাথে একটা দূরত্ব হয়েছে সেটা প্রমাণ করার জন্য আপনারা এটা করছেন, এটাও আপনাদের একটা রাজনৈতিক কৌশল? আপনার প্রথম প্রসঙ্গটাতে আসি যে একা হয়ে গেলাম কিনা। আমরা মনে হচ্ছে যে একাতেই আমরা গর্বিত যে আমরা একা, কিন্তু আমরা ইতিহাসের সঠিক পথে আছি। আমাদের এই জুলাই সনদের আইনি ভিত্তি বা এটার বাস্তবায়নের পদ্ধতি যেটাতে সব দল একমত হয়েছিল, এটা ছাড়া এই সইটা একটা আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু না, এবং আমরা একা এবং এটাতে আমরা এখন গর্বিত আরও বেশি। দ্বিতীয় প্রসঙ্গে আসি যে কোনো ধরনের আলোচনা হয়েছিল কিনা। আপনার নিশ্চয়ই মনে আছে যে যুগপৎ আন্দোলনে তারা এই পিআরের দাবিতেই কিন্তু রাজপথে গেল। এখন আপনি যখন মৌলিক সংস্কার, একটা গণ অভ্যুত্থানে কিন্তু সব দল অংশগ্রহণ করেছিল, সবার মধ্যে কিন্তু একটা প্রকাশ্য অপ্রকাশ্য যোগাযোগ ছিল, এবং আপনি যখন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মৌলিক সংস্কার এবং গণতন্ত্রের দিকে যাওয়ার যে সংস্কারগুলো নিয়ে যখন আন্দোলন করবেন, আপনি যদি সবাই মিলে আন্দোলনটা করেন তখন কিন্তু এটা আরো স্ট্রং হয় দাবিটা আপনার, কারণ এটা কোনো দলীয় না, এটা জাতীয় একটা দাবি, বাংলাদেশপন্থী দাবি। কিন্তু তখন যখন আপনার নিম্নকক্ষের পিআরের কথা কিন্তু সংস্কারের আলোচনায় ছিল না, এবং উচ্চ কক্ষের পিআরটা কেন, যে একটা
নির্বাহীকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখার জন্য। উচ্চকক্ষের কিন্তু কোনো আইন প্রণয়নের ক্ষমতা নেই, বিল অনির্দিষ্টকালের জন্য আটকাতে পারবে না, শুধু দর কষাকষি করতে পারবে, বিতর্ক করতে পারবে, বিলগুলো নিয়ে তারা আলোচনা করতে পারবে, যেভাবে আমরা ঐকমত্য কমিশনে দেখেছি বা গণ অভ্যুত্থানের পরবর্তীতে এখন যেরকম রাজনৈতিক বিতর্কগুলো অনেকটা উন্মুক্ত। সো আমরা এটা জারি রাখতে চেয়েছি সংসদে, এটা কিন্তু একদম বেসিক একটা পরিবর্তন। সো এটা যদি আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সাথে পেতাম এবং এই আন্দোলনটা কিন্তু আরো স্ট্রং হতো। কিন্তু ওইখান থেকে ছিটকে গিয়ে যখন আপনি নিজ দলের স্বার্থে আপনি যখন শুধু নিম্নকক্ষের পিয়ারের জন্য আপনি যদি বলতেন যে মনোনয়ন, মেয়েদের মনোনয়ন 2025-এ এসে 5% দলীয় কেন, এটা কেন 50% হবে না, 20% হবে না, আমি যেতাম ওখানে ওই আন্দোলনে, তাহলে এটা তো কোনো ধরনের গণতান্ত্রিক দিকে আগানোর মতো কোনো দাবি তারা করে নাই। এবং তারা আলোচনা চলাকালীন সময়, ঐক্যমত্য কমিশনের আলোচনা চলাকালীন সময় আলোচনা টেবিল ছেড়ে তারা চলে গেল রাজপথে এবং অনেকটা একাই তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে, পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু তারা গেল না। তো এখানে কিন্তু এটা একদম পরিষ্কার তাদের নিজস্ব এজেন্ডা। এই ধরনের অভিযোগই আসলে নাহিদ ইসলামের স্ট্যাটাসের মধ্যেও আছে। জোনায়েদ সাকি